বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত এক অভূতপূর্ব গণজাগরণ ঘটে, যা জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব নামে পরিচিত। মৌসুম বিপ্লবও বলেন অনেক বিশেষজ্ঞ। এই গণতান্ত্রিক আন্দোলন ছাত্র ও সাধারণ জনগণের নেতৃত্বে সংঘটিত হয়ে দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়। তবে এই গণ অভ্যুত্থান স্ফোরণ ঘটেছিল ৫ই জুন, যা পরবর্তীতে সৃষ্টি করেছিল বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়। বিক্ষোভের সূচনা ঘটে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল দাবিতে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে। কিন্তু সরকারের কঠোর ও দমনমূলক অবস্থানের কারণে আন্দোলনটি দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ে এবং গণবিক্ষোভে রূপ নেয়। চূড়ান্ত রূপ পায় জুলাইয়ের শেষ দিকে। সে সময় সরকারি নিপীড়ন ও হত্যাযজ্ঞের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এই আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ই আগস্ট স্বৈরশাসক হাসিনা ভারতে পালিয়ে যান। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, এ সময়ের মধ্যে প্রায় ১,৪০০ মানুষ প্রাণ হারান। হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি একটি অন্তর্বর্তী সরকারের রূপরেখা ঘোষণা করেন এবং শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে জনগণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সব সহিংসতা ও প্রাণহানির নিরপেক্ষ তদন্তের প্রতিশ্রুতি দেন তিনি। ৩ দিন পর ৮ই আগস্ট নোবেল বিজয়ী এবং ক্ষুদ্র ঋণ আন্দোলনের পথিকৃত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।